এই মুহূর্তে সবথেকে বড় খবরের সাথে শুরু করছি শিলচর সংবাদের খবর। চান্নিঘাট জিপি কার্যালয়ে চুরিকাণ্ড, চাঞ্চল্য এলাকায় থানায় মামলা। শ্যামাচরণপুর শেওড়াতল জেলা পরিষদ এলাকার চান্নিঘাট জিপি কার্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত হয়। বুধবার রাতে জিপি কার্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে জলের মোটর, আবর্জনা ফেলার একটি রিকশা চুরি হওয়াতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় বিগত দিনেও জিপি কার্যালয়ের সোলার লাইট চুরি হয়ে যায়। তাছাড়া বাথরুমের দরজা ভেঙে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালবেলা যখন জিপি কার্যালয়ের গেট খোলা হয় তখন তাদের নজর পড়ে একটি রুমের তালা ভাঙা রয়েছে। খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে। ছুটে আসেন ইনচার্জ শ্যামলী গগৈ। পুলিশ প্রাথমিক তদন্ত করে যায়। জিপি কার্যালয়ের চুরিকাণ্ডে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় বলেন, একটি জিপি কার্যালয়ে চুরিকাণ্ড সত্যি দুঃখের ব্যাপার। সরকারি অফিসে চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। তাছাড়া জিপির উপসভাপতি রিয়াজউদ্দিন বরভূইয়া, প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান সহ স্থানীয়রা চুরিকাণ্ড নিয়ে তীব্র নিন্দা জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। অফিসে আইসি, আমার মেইন গেট তালা মারাও আছিল, তালা খুলছি, খুলিয়া অফিস খুলছি, খুলিয়া ঢুকছি গিয়া। আজকে কাজ করাইয়ার হিসাবে জলের দরকার, জলের লাগে বেটি মানুষ যে আছেন তাহলে জল দিবার লাগে আইসি কেন আইয়া দেখি তালা ভাঙা, খোলা দরজাটা খোলা, ও তানে রাখ দিছি ধারে ডাকে গিয়া ভিতরে খুলিয়া মোটর ভাঙিয়া, মোটর নিচে গিয়া একটা রিক্সা নাই, আমি তো আর দেখিও না, অফিস করেও গেলাম গিয়ে করো ঢুকে না ঢুকে এরকম তো আরে আমি আজকে তো আমরা তো চান্নিঘাট জিপি নতুন বডি গঠন হয়েছে। আমি তো ভাইস প্রেসিডেন্ট হয়েছি, প্রেসিডেন্ট আর একজন হয়েছে। বহুত দিন থেকে পঞ্চায়েত বন্ধ, মোটামুটি কাজ চলিয়া যায়, কিন্তু আবার বন্ধ করা হয়ে যায়, মানে এমন ইয়ে নাই। এখন তো রেশন কার্ড বিভিন্ন জিনিস মানে বা নতুন বডি হয়েছে হিসাবে আজকে আমরা ইয়া কমলে উল্টন কৃষি যাই। খোলার পরে দেখা গেছে মানে ওর দরজাটা আমরা যে জায়গা থেকে মানে মোটর গেছে বা রিক্সা একটা গেছে, দরজাটা একটু ফাঁক, তালাটা নাই। হঠাৎ করে কমলে আমার ডাক দিয়েছে, দাদা যখন এটা তালা নাই দেখি, খুলিয়া দেখি আমরা মোটর আর একটা রিক্সা নাই। এরপরে আমরা যাই হোক সেক্রেটারি জানানি হয়েছে, পঞ্চায়েতেও আমরা জানাইছি, জানানির পরে সেক্রেটারি বলছেন এফআইআর একটা করো, বা আমরাও ডিসিশন লইয়া মানে এখন পুলিশে এটা ইনভেস্টিগেশন করিয়া গেছে। না সন্দেহ তো এর আগেও চুরি হয়েছে বিভিন্ন সময়, যেমন সোলার একটা আসলো, এরপরে আরো কিছু অন্যান্য কিছু সামগ্রী তো দরজা পিছিয়ে থেকে ল্যাট্রিনও লইয়া যান গিয়া বিভিন্ন সময় বিভিন্নটা হয়েছে। না ধরা উরা হয়েছে না, সন্দেহ নাই, যে দেখছি না খালি সন্দেহ করতে, সন্দেহরও নাই, ভাইয়ার একটা করা হয়েছে। চান্নিঘাট জিপির 9 নম্বর গ্রুপ আগে প্রথমে আসলো, এখন হয়েছে 1 নম্বর গ্রুপ। এই গ্রুপের মানে এক্স মেম্বার আমার ভাই বর্তমান কোর বডির ভাইস প্রেসিডেন্ট, আর আমার এই ভাই অফিসের মানুষ। ব্যাপার হয়েছে অনেকদিন আগে এখানে একটা সোলার আসলো, 5 সিস্টেম দিয়ে আসতা পঞ্চায়েত অফিস মানে ফসার হইতো, এটাও নিছুন গিয়া। এরপরে মাসের মধ্যে তালা 5-6 বার মানে এই ভাই বদলাইন। আজকে খবরে প্রকাশ দেখা যায় ফোন করা হয়েছে আমারে বা আরো মানুষ, আমরা আইছি বডির মানুষ, এখানেও তালা নাই। এখানে একটা আবর্জনা ফেলাইবার সরকারের যেগুলা একটা রিক্সা দিছে, এটা 3টা রিক্সা আসলে একটা রিক্সা নাই। আর আমরা বহুত ভালো একটা মোটর 60টা দিয়েছিল, 3টা আছে, একটা নাই, আর একটা মোটর নাই। এইগুলা কে বা কারা নিল এটা আমরা জানি না, কিন্তু আমরা জানিও কথা এই এলাকার কিছু দুষ্টা ছেলে সকল আছেন, প্রায় সময় আমরা দেখতে পাই এখানে, যেটা বাস্তব মানে হইতে লাগে, মানে এখানে তারা আড্ডা বাড্ডা দে বিভিন্ন রাত্রে, আবার বাদে এদিকে যাইতে সময় একজন ওয়ালের দিয়ে যার, আরেকজন হ দিকে যার, কিছু কোন বাবার ছেলে আর কোন মার ছেলে এটা আমরা কিছু চিনছি। তো এখন ম্যাডাম রে মানে ইনফরমেশন দেওয়া হয়েছে, আইসন এটা আমি নিজে দায়িত্ব লইছি পঞ্চায়েত অফিসর। এখানেও রাত্রে সন্ধ্যা পরে এত অঞ্চলের যারা দুষ্টা ছেলে সকল আছেন পঞ্চায়েত অফিসের ভিতরে পাওয়ার বাদে তারা বান্ধিয়া এই থানার মধ্যে দেওয়া হইব। যে ছেলের বাবায় মানে আমার লোকে উত্তেজনা করবো তারাও বান্ধি আমি থানার দিমু,
না হইলে আমরা এই পঞ্চায়েত অফিস আমরা এখানে রাখতাম পারতাম না। কারণ এইরকম যদি পঞ্চায়েত অফিসে যদি সরকারি কোনো অনুদান জিনিস যদি নষ্ট হয়, অনুদান জিনিস যদি বরবাদ হয়, অনুদান জিনিস যদি পাওয়া যায় না এই এরিয়ার, তাহলে কিতা হইব? নিশ্চয় মানুষ মানে এখানে ঝামেলা ধরবো, পঞ্চায়েত অফিস এখান থেকে অন্যখানে যাইব, বোর্ডে রেজুলেশন লেখিয়া এখানে পঞ্চায়েত অফিস কন্ট্রোল করা যেত না, তারা আড্ডার জায়গা দিয়ে আমরা পঞ্চায়েত অফিস অন্য জায়গা নিমুগুই, এর বিহিত ব্যবস্থা এছাড়া আর কোনটা করা যেত না। কারণ এইভাবে সমানে চলে। পঞ্চায়েত অফিস হয়েছে পর থাকি এই নেন কি সেই নেন কি, কিছু ছেলে হল আছেন মাতিলে মা বাবা গরম হয়ে যায়, মানে রাত্রে পাওয়া যায় রাত্রে পাওয়া যায়। এখানে তারা দুষ্টামি করেন, এখানে তা অনেক মানুষে গাঞ্জা খায়, পানি পাওয়া গেছে। এখন থাকি আজকে থাকি ও এখন যে ঘন্টা যে মিনিট যে সেকেন্ড চলে, এখন থাকি যদি ভাবা যায় যদি আমরা যাওয়ার পরে কোনো ছেলে আমি দরিয়া টানাত দিমু, তার বাবার হিম্মত হলে আমার লোকে চ্যালেঞ্জ করুক। এখানে পঞ্চায়েত অফিস তার কোনো বাপর সত্য না, এটা তার বাপে দিছে না, এই দরজা তার বাপে দিছে না, ঘর তার বাপে দিছে, সরকারে দিছে। আমরা গ্রামের উন্নতির লাগি আজকে রিস্কা নাই, আজকে চলার নাই,